এসো এসো হে সুরে এসো এসো হে তাকে গোরা বলো বলো তাকে গোরা বলো আজ গৌরহরি সরধনুর গঙ্গাতীরে অবতীর্ণ হয়ে গদাধরকে ডাকছে। গদাধরকে আমরা বলে থাকি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। সেই তো গদারে কে বৃন্দাবনের শ্রী রাধা সঙ্গ ধরে এসেছে রে, যার বামে গদা সেই তো গদারে, এ জগতে সেই তো গদারে। তাই আজ আমার গৌরহরি গদাধরকে ডাকছে। যখন ডাকছে তখন বৃন্দাবনে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে ঘুমিয়েছিলেন। আমরা জানি ভগবান যখন বসেছিলেন তাহার অঙ্গের বরণ ছিল কিন্তু বাবা কালো, কিন্তু নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ যখন ঘুমিয়েছিল ঘুমের ঘরে একটা স্বপ্ন দর্শন করলেন। সেই স্বপ্নটা কি? অরুণ বসন পরিহিত একজন যুবক, যেন কোটি সূর্যের ন্যায় অরুণ বসন পরিহিত একজন যুবক। সেই যুবককে দর্শন করে রাধারানী ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেল তখন প্রাণ বল্লভ গোবিন্দকে ডেকে ডেকে বললেন, হে প্রিয় না, হে প্রাণ বল্লভ, একবার শীঘ্র করে ওঠো, দেখো না আজ আমি ঘুমের ঘরে একটা স্বপ্ন দর্শন করেছি। সেই স্বপ্নটা কি জানো? অরুণ বসন পরিহিত একজন যুবক। সেই যুবককে দর্শন করে মনে হলো কি জানো নাকি, আমার মন প্রাণে দেহ, মন প্রাণে জীবন দেব, সমস্ত কিছু যেন ওই যুবক ঘুরে নিল, নিজের করে নিল, আমার বলতে আর কিছু থাকলো না। তখন প্রাণ বল্লভ গোবিন্দ বললেন, শোনো পিয়া, এই যুগের পরের যুগে গিয়ে আমি হব গৌর। তখন রাধারানী বললেন, গোবিন্দ হে, তুমি এই যুগের পরের যুগে গিয়ে তুমি এই কালো বরণে কেমন করে গৌর হবে? তখন প্রাণ বল্লভ গোবিন্দ বললেন, আমি কেমন করে গৌর হব? ওরে আমার অন্তরে
রাধারানী বললেন, গোবিন্দ হয়ে তা কেমন করে সম্ভব? তা কিছুতেই হতে পারে না। কেমনা তুমি ওই নদীয়ায় গিয়ে নদীয়ার পথে পথে গড়ি দেবে, তোমার ওই কোমল অঙ্গে কতই না আঘাত প্রতিঘাত লাগবে। হে প্রভু, আমি তাহা কিছুতেই সইতে পারবো না। হে প্রভু, আমি যা বলি তুমি তাই করবে। তুমি কি করবে? অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। 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 আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইবে তুমি। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইবে তুমি। আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইবে তুমি। আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইবে তুমি। পথে পথে বেড়াইবে, পথে পথে বেড়াইবে। আর পথে পথে বেড়াইবে, পথে পথে বেড়াইবে। হরে কৃষ্ণ হরি বলে পথে পথে বেড়াইবে। হরে কৃষ্ণ হরি বলে পথে পথে বেড়াইবে। কৃষ্ণ হরি বলে পথে পথে বেড়াইবে। হরে কৃষ্ণ হরি বলে পথে পথে বেড়াইবে। মুখে হরে কৃষ্ণ হরি বলে পথে পথে বেড়াইব আমি। এই তো সুরধনির গঙ্গা তীরে সে আমার গৌরহরি সেই গদাধরকে ডাকছে। কেমন করে? এসো হে গঙ্গার কুলে খেলাইব কৌতূহল। 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 আর ভাসে গোরা নয়নের তরে, ভাসে গো ভাসে গোরা নয়নের আমার গৌরী গোরা নয়নের গঙ্গার কুলে খেলাইব কৌতূহলে, ভাসে গোরা নয়নের জল। আজ গঙ্গার কোলে এসে হরিবল হরিবল বলে ধ্বনি করছে। কেন করছে? একমাত্র ভক্তের কর্ণ কুঠরে প্রবেশ করার জন্য। কেউ কি শুনলো বাবা? গৌরী সেই আত্মমাথা কণ্ঠেশ্বর বদলে হরিবল বলা ধ্বনি। কারণ সবাই তো ঘুমিয়ে, এই জীব গভীর রজনী কেন দিবসেও তো জেগে জেগে স্বপ্ন দেখে। এই হরি নামের ধ্বনি শুনল কারা বাবা? মহাজন বললেন, যারা ঘুম হতে জেগে উঠে স্বামীর মঙ্গলের জন্য যারা গোবিন্দ মন্দির লেপন করে, তাদের কর্ণেও থাকে সেই হরিবল বলা ধ্বনি। আবার কেহবা গভীর রজনীতে জেগে উঠে গোবিন্দ পূজার জন্য পুষ্প চয়ন করিতে যায়, তাদের বদনেও থাকে সেই হরি বল বলা ধ্বনি। আবার কেহবা বলে, ওরে খোকা, ওরে খুকি, তোরা একবার জেগে ওঠ, তোর একবার বদনে হরিবল হরিবল যদি একবার বদনে হরিবল হরিবল বলে জেগে উঠতে পারে, তাহলে তোদের মানব জন্ম হবে ধন্য। তোদের এই মানব জন্মটা হবে সুখের জন্ম। এই তো মহাজন বললেন, হরি নামের ধ্বনি
শুনল তারা। তারা হরি নামের ধ্বনি একমাত্র শুনল তারা। তারা কারা? কৃষ্ণ নাম যাদের হৃদয়ে ভরা, কৃষ্ণ নাম যাদের হৃদয়ে গাথা, একমাত্র হরি নামের ধ্বনি শুনল তারা। যে জগতে বাবা সেই কৃষ্ণ বলে হরি বলে কি সবাই কাঁদিতে পারে? চৈতন্য চরিতামৃতে বললেন, পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। সেই পূর্ব জন্মের শক্তি যদি না থাকে বাবা, এ জগতে সে কখনো হাগুর প্রাণ গৌর বলে কাঁদিতে পারে না। এই তো মহাজন বললেন, এ জগতে কারা কাঁদে বাবা? কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। অনাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানিবে অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহাতে কোনদিন নামানো। জানিতে হবে বাবা, এই যে প্রচুর পরিমাণ অপরাধ আছে বলেই আমি কৃষ্ণ বলে হরি বলে কাঁদিতে পারি না। কাদাও তো বাবা অনেক প্রকার। কেউ কাঁদে নিঃস্বার্থে হরিবল হরিবল বলে, হাগুর প্রাণ গৌর বলে কাঁদে। আবার দেখবেন কেউ কাঁদে কারণ কাদা দেখে। আবার বৃষ্টি হলেও হয় কাদা। এখন কাদা। মহাজন বললেন, সেই পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই ভক্ত সঙ্গে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে সে কখনো কাঁদিতে পারে না। তাহলে কারা কাঁদিতে পারে? মহাজন বললে, এ জগতে তারাই তারা, ওরে তারাই কাঁদে। এ জগতে তারাই তারা, ওগো তারাই কাঁদে। এ জগতে তারাই তারাই, তারাই কাঁদে। ওরে ভক্তের গলা হরিবল হরিবল হরিবল, ওরে না ভক্তের গলা ওরে জড়িয়ে ধরে। এ জগতে তারাই তারা, ওই তারাই কাঁদে। তারা ভক্তের গলা, তারা ভক্তের গলা